গাজীপুরের কোনাবাড়ীতে একটি ফ্ল্যাট থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গুরুতর আহত অবস্থায় নিহতের স্বামীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শনিবার ভোরে কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকার নওয়াব আলী মার্কেট এলাকায় স্থানীয় একতা টাওয়ার থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত রহিমা খাতুন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার আমতৈল গ্রামের কসাই ইমরান হোসেনের স্ত্রী। তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে। গলা কেটে ফেলায় রাখছে। পাশে দুইটা ছেলে থাকে, দুইটা মেয়ে থাকে, কিন্তু ওর নাম জানি না আমরা। বিয়া করছে, দুইটা সন্তান আছে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। দ্বিতীয় বিয়া করার পরে সেই জায়গায় থাকে, এই জায়গায় আমরা থাকি এক জায়গায়, ও থাকে আলাদা ভাবে। এখন হঠাৎ করে খবর শুনি মারা গেছে। এখন কিভাবে মারা গেছে, কে মারছে, আমরা কিছু জানি না। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় কসাই ইমরান তার স্ত্রী রহিমা খাতুন ও মেয়ে শারমিনকে নিয়ে বাইমাইল এলাকায় একতা টাওয়ারের ৫ম তলার ফ্ল্যাটে ভাড়া বাসায় বসবাস করতেন। শুক্রবার দিবাগত রাতে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা ওই বাসায় প্রবেশ করে ইমরান ও তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রহিমা খাতুনের মৃত্যু হয়। শনিবার ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় ইমরানকে উদ্ধার করে হাসপাতালে এবং উদ্ধারকৃত মরদেহ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিআইবি, সিআইডি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারের কিছুক্ষণ পর তল্লাশি চালালে স্বামী ইমরান হোসেনের পালস পাওয়া যায়। তাই তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্ত্রী রহিমার মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের মেয়ে শারমিনকে জিজ্ঞাসাবাদ চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ইমরান, যার গলা কাটা, সে হাত পা নাড়ছে, তখন আমরা যত দ্রুত সম্ভব তাজউদ্দিন মেডিকেলে পাঠাই। তার শ্বাসনালী কাটা গিয়েছে বলে তাকে তাজউদ্দিন থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। আর অত সংক্রান্তে কোনো গ্রেফতার নাই। যারা ছিল অন্য যে 3 জন ছেলে মেয়ে যারা টিকটক করতো, তাদেরকে আমরা ঘটনাস্থলে এসে পাইনি। এই বিষয়ে তদন্ত চলছে, সিআইডি এবং পিবিআইও সেটা ইনভেস্টিগেশন করছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।